আসসালামু আলাইকুম, স্বাগতম অধর গল্পতে। আপনি যদি ভয় পেতে ভালোবাসেন তাহলে আপনার জন্য এই ভিডিওটা। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে এরকম ভয়ানক ভিডিও আসে। তো বেশি দেরি না করে গল্প শুরু করা যাক। আমি রাসেল। আজ যে ঘটনার কথা বলবো সেটি আমি এখনো ভুলতে পারিনি। পুরনো এক রেডিও, যে রেডিও একসময় মানুষের বিনোদনের উৎস ছিল, সেটাই একদিন আমার জীবনের সবচেয়ে ভয়ানক দুঃস্বপ্নে পরিণত হয়েছিল। ঘটনাটা আজ থেকে প্রায় 10 বছর আগের। আমি তখন গ্রামের এক পুরনো বাড়িতে ভাড়া থাকতাম। বাড়িটা ছিল একসময় ধনী জমিদারের, কিন্তু এখন তা পরিত্যক্তের মতো হয়ে গিয়েছিল। ভেতরে ভাঙাচোরা আসবাব, ধুলো জমে থাকা ছবি, আর এক কোণে রাখা ছিল একটা পুরনো কাঠের রেডিও। দেখতে খুব সুন্দর, বড় বড় গোল বোতাম, মাঝখানে লাল রঙের সূচি, আর পাশ দিয়ে ফিকে হয়ে যাওয়া ইংরেজি লেখা। কিন্তু সেটা বহু বছর ধরে কেউ ছুঁয়েও দেখেনি। প্রথমে আমি রেডিওটা নিয়ে ভাবিনি, কিন্তু একদিন হঠাৎ করে রাতে বিদ্যুৎ চলে যায়, ফোনের চার্জও শেষ। তখন হঠাৎ মনে হলো এই পুরনো রেডিওটা দেখি কাজ করে কিনা। অবাক হয়ে দেখলাম প্লাগ দেওয়ার পরপরই রেডিওটা চালু হয়ে গেল। একটা অদ্ভুত স্ট্যাটিক আওয়াজ শোঁ শোঁ করে বাজছে, তারপর যেন কেউ খুব আস্তে আস্তে ফিসফিস করছে। আমি ভেবেছিলাম হয়তো বিদেশি কোনো স্টেশন ধরেছে, কিন্তু ফিসফিসানি ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করল। কারো গলা, কিন্তু সেটা আমার নিজের নাম ডাকছে। রাসেল, শুনতে পাচ্ছ তো? আমার বুকের ভেতর কেমন ঠান্ডা হয়ে গেল। আমি ঘাবড়ে গিয়ে রেডিওর বোতাম বন্ধ করে দিলাম। সেই রাতেই প্রথম দুঃস্বপ্ন শুরু হলো। স্বপ্নে আমি দেখলাম আমি সেই পুরনো রেডিওর সামনে বসে আছি, আর রেডিওর ভেতর থেকে একটা লম্বা হাড় সর্বস্ব হাত বেরিয়ে আমার গলা চেপে ধরছে। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, আমি চিৎকার করতে পারছি না। হঠাৎ চোখ খুলে দেখি আমি বিছানায় ঘাম ভেজা অবস্থায় শুয়ে আছি। পরের কয়েকদিন রেডিওটা নিজে থেকেই চালু হয়ে যেত। ভোর রাত 3টের সময়, যখন পুরো গ্রাম ঘুমে, তখন ঘরের ভেতর ভেসে আসত সেই ফিসফিসানি। রাসেল, তুমি বেরিয়ে এসো। কেমন যেন অমানসিক ঠান্ডা হয়ে যেত ঘরটা। আমি গ্রাম্য এক বৃদ্ধের কাছে বিষয়টা বললাম। তিনি শুনে ফ্যাকাশে হয়ে গেলেন। বললেন, ওই রেডিওটা এক সময় হাবিব মাস্টারের ছিল। সে ছিল এক নামী শিক্ষক, কিন্তু একদিন আকস্মিকভাবে মারা যায়। শোনা যায় মৃত্যুর আগের রাতে সে রেডিওর ভেতর দিয়ে কারো সাথে কথা বলছিল। তারপর তার লাশ মেলে নিজের ঘরেই, মুখে আতঙ্কের ছাপ জমেছিল। আমি রেডিওটা ফেলে দেওয়ার সিদ্ধান্ত নিলাম, কিন্তু যতবারই বাইরে নিয়ে যেতে চাই, প্লাগ খুললেই রেডিওর ভেতর থেকে হঠাৎ করে ভয়ানক কান্নার আওয়াজ বের হতে থাকে। কানে যেন হাড় ভেদ করে ঢুকে যায় সেই শব্দ। এক রাতে হঠাৎ ঘুম ভেঙে দেখি রেডিওটা আবার চালু হয়েছে। এবার স্ক্রিনে লাল সূচি দ্রুত ঘুরছে, আর স্পিকারের ভেতর থেকে ধোঁয়া বেরোচ্ছে। হঠাৎ আমি দেখলাম রেডিও স্পিকারের কাপড় ফেটে যাচ্ছে, আর সেখান থেকে এক কালো ছায়ামূর্তি ধীরে ধীরে বেরিয়ে আসছে। চোখ দুটো জ্বলছে লাল আগুনের মতো, মুখে বিকৃত হাসি। সে ধীরে ধীরে এগিয়ে এসে আমার কানের কাছে ফিসফিস করে বলল, তুমি আমার শেষ অতিথি, চলো আমার সাথে। আমি দৌড়ে দরজা খুলতে গেলাম, কিন্তু দরজা বাইরে থেকে বন্ধ। সেই মুহূর্তে আমার গলায় এক অদৃশ্য হাত শক্ত করে চেপে ধরল। আমি শ্বাস নিতে পারছি না, মাথা ঘুরছে, সব অন্ধকার হয়ে আসছে। পরদিন সকালে প্রতিবেশীরা এসে দরজা ভেঙে ঢুকে আমাকে অচেতন অবস্থায় মেঝেতে পেল। পাশে পড়েছিল সেই পুরনো রেডিও, কিন্তু আশ্চর্যের বিষয়, রেডিওটার ভেতর ছিল শুধু কালো ছাই, আর তার গায়ে গভীর নখের আঁচড়ের দাগ। সেই ঘটনার পর আমি আর কখনো পুরনো রেডিওর কাছে যাইনি, কিন্তু মাঝে মাঝে রাতে ঘুমের মধ্যে এখনো শুনতে পাই শো শো করে ফিসফিসানি আমার নাম ধরে ডাকছে। আর আপনার সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, অবশ্যই আমাদেরকে ইনবক্স করে পাঠাবেন।
গল্পটা যদি আপনার ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন।